জয়ের নায়ক মার্টিনেজ। দর্শক, ফাইনাল ম্যাচে মার্টিনেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু তাকে এই অবস্থানে আসতে তাকে যে কত কিছু পার করতে হয়েছে তা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। চলুন দর্শক, এমিলিয়ানো মার্টিনেজের সংগ্রামী জীবনের গল্পটি শুনে নেওয়া যাক। মার্টিনেজকে ক্লাবের ভবিষ্যৎ বলেই মনে করতেন ওয়েঙ্গার। ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকার জন্য উপদেশ দিতেন। গুরুর কথাও রেখেছিলেন মার্টিনেজ। 2 বছর পর মূল দলে অভিষেক হলেও কখনো জায়গা পাকা করতে পারেনি। পরের 8 বছরে আর্সেনাল তাকে 6টি ক্লাবে ধারে পাঠিয়েছে। অবশেষে গত বছর স্থায়ীভাবে যোগ দেন অ্যাস্টন ভিলায়। অথচ এই আর্সেনালে যোগ দেওয়ার জন্যই মার্টিনেজ উপেক্ষা করেছিলেন মায়ের কান্না, চোখের জল। যদিও সেখানে তাদের অর্থনৈতিক অবস্থাও ভূমিকা রেখেছিল। অভাব অনটনের সংসারে তার বাবাকে প্রতিদিনের খাবার জোগাতেই হিমশিম খেতে হতো। পরিবারের অবস্থা এতই খারাপ ছিল যে ছেলেকে গ্লাভস কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তাই আবেগ ঝেড়ে ফেলে তাকে নিতে হয়েছিল কঠিন সিদ্ধান্ত। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেই সময়ের কথা জানিয়েছিলেন এই গোলরক্ষক। মার্টিনেজ বলেন, আর্থিক দিক থেকে আমার পরিবারকে অনেক কষ্ট করতে হয়েছে। আর্সেনালের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর আমার মা আর ভাই কাঁদতে কাঁদতে বলেছিল, আমাদের ছেড়ে যেও না। মা ভাইয়ের কান্না উপেক্ষা করার কারণ ছিল মার্টিনেজের বাবা। তিনি বলেন, আমি মাঝরাতে বাবাকেও কাঁদতে দেখেছি, তবে সেটা অন্য কারণে, কারণ তিনি টাকা পরিশোধ করতে পারছিলেন না। অভাবের সংসারে তাই আমাকে সাহসী হতে হয়েছিল। ফলে আর্সেনালের প্রস্তাবে সম্মত হই। অনেকেই হয়তো খেয়াল করেছেন মার্টিনেজের জার্সি নম্বর 23। এর পেছনেও আছে এক ত্যাগের গল্প। শৈশবের কঠিন সময়ের পর আর্সেনালে ব্রত হয়ে থাকাটা মার্টিনেজের ভেতর নিজেকে প্রমাণের তাড়না দিয়েছে বাড়িয়ে। তাই জন্মদিনে ছেলের কাছে না থাকার সিদ্ধান্ত কঠিন হলেও অসম্ভব হয়নি তার কাছে। এতক্ষণে হয়তো জার্সি নম্বরের গল্পটা বুঝে গেছেন। ছেলের জন্মদিনের সময় কোপা আমেরিকার দলের সঙ্গে থাকায় 3 বছরের ছেলের জন্মদিন উদযাপন করতে পারেননি মার্টিনেজ। কিন্তু প্রিয় সন্তানকে তিনি ধারণ করেছেন ভিন্নভাবে, জার্সি নম্বরের মাধ্যমেই। মার্টিনেজের ভাই আলেসান্দ্রো এই বিষয়ে বলেন, ওর ছেলের জন্মদিন ছিল জুনের 23 তারিখ, তাই সে 23 নম্বর জার্সি পরে খেলেছে। তাকে 12 নম্বর দেওয়া হয়েছিল, কিন্তু সেটা চেয়ে নিয়েছে। আর্সেনালে যোগ দেওয়ার আগে মার্টিনেজ তার বাবাকে কথা দিয়েছিলেন লন্ডনের ক্লাবটির সেরা গোলরক্ষক হবেন তিনি। অবশ্য সেটা শেষ পর্যন্ত হয়নি, তবে জীবন তাকে সুযোগ করে দিয়েছে অন্যভাবে। বলা যায় আর একটু বড়ভাবে দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে। কিছুদিন আগেও আর্জেন্টিনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। প্রধান গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মূল একাদশের সুযোগ পান তিনি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। পোস্টের নিচে উজাড় করে দিয়ে ধীরে ধীরে জায়গাটা নিজের করে নিচ্ছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের পর কলম্বিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারের ঝলক দেখিয়েছে মার্টিনেজ। সেই ঝলকই আবার ফিরে পেয়েছে 2020 কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। তার বীরত্বেই লিওনেল স্কালোনির দল 28 বছরের শিরোপার খরা কাটিয়েছে। মার্টিনেজের স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপ পূরণ হয়েছে আজ। এমন এক মঞ্চে ছেলেকে বিজয়ী দেখে মার্টিনেজের বাবা মা আবারও কেঁদেছেন। তবে এবারের আনন্দ ছেলের অর্জনের গর্বে।